বছর ঘুরে মে মাস এলেই উপকূল জুড়ে ফের বাড়ে উৎকণ্ঠা, কারণ এই মাসেই বারবার আঘাত এনেছে শক্তিশালী ঘূর্ণিঝড়। গত বছরের 27শে মে উপকূল জুড়ে তাণ্ডব চালিয়েছিল ঘূর্ণিঝড় রিমাল, আর তার আগেও এই মে মাসে আঘাত এনেছিল বিধ্বংসী আমফান। গত 5 বছরে বঙ্গোপসাগরে যে 7টি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে তার মধ্যে 5টি মে মাসে দেখা দিয়েছে। চলতি বছরের মে মাসেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরের শেষ দিকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে, যা 2টি পৃথক ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ আবহাওয়া দপ্তরের মতে 16 থেকে 22শে মের মধ্যে আন্দামান সাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এটি ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে 23 থেকে 28শে মের মধ্যে শক্তিশালী হয়ে উঠতে পারে। সম্ভাব্য আঘাতের এলাকা হতে পারে ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও চট্টগ্রাম উপকূল। এদিকে আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি 27 থেকে 30শে মের মধ্যে ভারতের উড়িষ্যা ও মিয়ানমার সীমান্তবর্তী উপকূলে আঘাত হানতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার পক্ষ থেকে সম্ভাব্য 2টি ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করা হয়েছে, একটি মন্থা, অন্যটি শক্তি। পলাশের মতে, যদি আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি আগে নিস্তেজ হয়ে যায় তাহলে বঙ্গোপসাগরের ঝড়টি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। এদিকে 20 মে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এক সতর্ক বার্তায় বলা হয়েছে, দেশের 6 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে জোরো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের স্বাক্ষর করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা জোরো হাওয়া বয়ে যেতে পারে। মে মাসে ঘূর্ণিঝড়ের এই আশঙ্কা উপকূলবাসীর জন্য এক ধরনের মানসিক প্রস্তুতির সময়। আবহাওয়া অফিসের সতর্কতা মেনে চলা এবং স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে চলাই হতে পারে ঝুঁকি এড়ানোর প্রথম ধাপ।